নমস্কার, ভক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন এবং আমাদের সঙ্গে অন্যান্য দিনের মতন নিয়মিত থাকছেন। আজকে আমরা কথা বলবো ঈশ উপনিষদ নিয়ে। এই ঈশ উপনিষদ শুক্ল যজুর্বেদের অন্যতম একটি উপনিষদ, ঈশ উপনিষদ। এই উপনিষদে মাত্র 18টি শ্লোক রয়েছে। শুক্ল যজুর্বেদের অন্তিম অধ্যায় এই ঈশ উপনিষদ। ঈশা ব্যাসম এই শব্দ দিয়ে আমাদের এই উপনিষদ শুরু হচ্ছে, তাই একে ঈশ ব্যাসম উপনিষদও বলা হয়। এখানে একটি লক্ষণীয় একটি বিষয়, উপনিষদগুলি সাধারণত ব্রাহ্মণের অন্তিম অংশ। এর আগে আমরা ব্রাহ্মণ, বেদের কোনটি ব্রাহ্মণ, কোনটি মন্ত্র, কোনটি আরণ্যক, কোনটি উপনিষদ, এগুলো বিস্তারিত আলোচনা করেছি আমাদের উপনিষদ কথায়। সেই ব্রাহ্মণের অন্তিম অংশ হচ্ছে এই উপনিষদগুলি, কিন্তু এই উপনিষদটি হচ্ছে আমাদের মন্ত্র বা সংহিতার অন্তর্ভুক্ত। তাই জন্য একে অনেক শাস্ত্রজ্ঞরা এই উপনিষদকে মন্ত্র উপনিষদও বলেন। তা যেটি বলছিলাম যে ঈশ কথাটির অর্থ, এই যে ঈশ শব্দটি দিয়ে যে শুরু হচ্ছে, এই ঈশ কথাটির অর্থ হচ্ছে ঈশ্বর, যিনি আমাদের সর্বস্তরের অন্তরস্থ আত্মা। অন্যান্য যে উপনিষদ আছে, এই অন্যান্য উপনিষদের সঙ্গে এই উপনিষদের আরো একটি পার্থক্য রয়েছে। এই উপনিষদটি সম্পূর্ণ শ্লোকে লেখা এবং বলা হয়, শাস্ত্রজ্ঞরা অনেকে বলেন, পণ্ডিতেরা, বেদ পণ্ডিত যারা, বৈদিক পণ্ডিত যারা, তারা অনেকে বলেন যে উপনিষদগুলির মধ্যে এইটি হচ্ছে সব থেকে প্রাচীন এবং সব থেকে উৎকৃষ্ট। বেদের সংহিতা অংশে, যেখানে মূলত কর্মকাণ্ড বিষয়ক কথা বলা হয়েছে, সেইখানে কিন্তু এই ঈশ উপনিষদ সেই মন্ত্রের বা সংহিতার অংশ হলেও এখানে কেবল অদ্বৈত তত্ত্বের আলোচনাই করা হয়েছে। যাগযজ্ঞ যে কর্ম, যাগযজ্ঞ কর্মাদি যা সংহিতার অন্যতম অংশ, লক্ষণীয় আমাদের এই উপনিষদ সেই মন্ত্রের বা সংহিতার অংশ হলেও এখানে কিন্তু তার কোনো, এই উপনিষদের সঙ্গে সেই যাগযজ্ঞ কর্মাদির কোনো সম্পর্ক এখানে নেই। তা আমরা এখন আসুন এই ঈশ উপনিষদের যে 18টি শ্লোক রয়েছে তার ব্যাখ্যা আমরা বোঝার চেষ্টা করি, আমরা তার অর্থ অনুধাবন করার চেষ্টা করি। প্রথমেই বললাম ঈশ ব্যাসমিদং দিয়ে এই উপনিষদ শুরু হচ্ছে। আমরা 1 নম্বর শ্লোকে পাচ্ছি। আমরা পরপর 18টি শ্লোক বলবো এবং তার ব্যাখ্যা করব, তা অনুধাবন করার চেষ্টা করব। তা আমরা প্রথম যে শ্লোকটি পাচ্ছি সেটা হচ্ছে, ঈশ ব্যাসামিদং সর্বযৎ কিঞ্চ জগতং জগতেন তক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্য সিন্ধম নম। বলছে, এ সবই ঈশ্বরের আবাসের জন্য নির্দিষ্ট। বিশ্বজগতে এই যা কিছু ব্যষ্টিগতি জগৎ আছে সে সবের ত্যাগের দ্বারা তোমার ভোগ করা উচিত। কোনো লোকের ধন আকাঙ্ক্ষা করো না। অর্থাৎ বলছেন যে এই যে দৃশ্যমান জগৎ, জগত্যাং জগৎ, এই যে দৃশ্যমান জগৎ, এখানে যৎকিঞ্চ যা কিছু, অর্থাৎ স্থাবর জঙ্গমময় সৃষ্ট বস্তু রয়েছে, এ সমস্তই ঈশা অর্থাৎ সর্বশক্তিমান অর্থাৎ ভগবানের দ্বারা ব্যক্ত হয়েছে। আমাদের দ্বারা কিছু তৈরি হয়নি, সবই
ভগবানের দ্বারা ব্যক্ত হয়েছে, তার দ্বারা অথবা সে কারণে তারই ভোক্তাবশিষ্ট ভোগ্য বস্তুর দ্বারা নিজে ভোগ করো, অর্থাৎ ঈশ্বরকে নিবেদনপূর্বক ভোগ করো। ধন এবং লোভের প্রত্যাশা করো না। 1 নম্বর শ্লোকে এই কথাটাই বলা হচ্ছে। এই যে উপনিষদগুলি, এই উপনিষদগুলির আসল অর্থ হচ্ছে জ্ঞান। এর আগে আমরা উপনিষদ কথায় বলেছি, যখন বেদের এই মন্ত্র সংহিতা বা ব্রাহ্মণ কাণ্ডে যেখানে যাগযজ্ঞের কথা বলা হচ্ছে, তারপর যখন মনে করলেন ঋষিমুনিরা এবার মানুষকে যাগযজ্ঞর বাইরেও একটু জ্ঞানের কথা বলা দরকার, কিভাবে সে প্রকৃত জ্ঞানী হয়ে উঠবে সেই কথা বলা দরকার, তখন এই উপনিষদগুলি রচিত হলো। এই উপনিষদের কথার অর্থ হচ্ছে জ্ঞান। আমরা 1 নম্বর শ্লোক আমরা পেলাম। এরপর আমরা আসব 2 নম্বর শ্লোকে। কুর্বন্যেনও বেহ কর্মাণি জিজিবিষেৎ শতং সমা এবং তৈ ন্যানোত্থেত হস্তি ন কর্ম লিপ্যতে নরে। ইহ জগতে কর্ম করেই শতবর্ষ জীবিত থাকা উচিত। তোমার পক্ষে এই হলো বিধান, এছাড়া আর কিছুই নয়। মানুষে কর্মে সংসক্ত হয় না। অর্থাৎ আমরা এর ব্যাখ্যাটা করলাম। আরো যদি আমরা বলি, ইহ জগতে অর্থাৎ এই যে জগৎ, এই জগতে শাস্ত্রবিহিত কর্ম সকল যা আছে, শাস্ত্রবিহিত যা কর্ম রয়েছে, অর্থাৎ ঈশ্বরের পূজার জন্য, ঈশ্বরের পূজা করতে করতে যা কর্ম রয়েছে সেই করতে করতে শতবর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছে করবে। এই রূপে, এইভাবে, এই ত্যাগ ভাবে পরমেশ্বরের জন্য কৃতকর্ম তোমার থেকে মনুষ্যে লিপ্ত হবে না। অন্য কোনো প্রকার অর্থাৎ পথ ন অস্তি নাই, অর্থাৎ আর কোনো পথ নেই। আমার যা কর্ম রয়েছে সেই সকল কর্ম ঈশ্বরের জন্য করলেই আমাদের এই পরম মুক্তি লাভ, পরম মোক্ষ লাভ হবে। এই আমাদের 2 নম্বর যে শ্লোক সেইখানে বলা হচ্ছে। এরপর আমরা আসুন 3 নম্বরে আমরা যদি দেখি, সেখানে বলা হচ্ছে অনেজ দে কং মনস জবীয় নৈন দেব্যা আপ্লুবন পূর্বমর্ষ তদাব্য তদনয়ন্ততিষ্ঠ তস্মিন্ন পো মাতারিষ্যা দধাতি। অর্থাৎ এক অদ্বিতীয় নিষ্পন্দ অথচ মনের চেয়ে বেগবান দেবতারা তাকে প্রাপ্ত হবে না, কারণ সে সদ্বস্তু সর্বদা অগ্রে গমন করে। স্থির থেকেও তিনি ধাবমান, অপর সবকে অতিক্রম করে যায়। প্রাণের অধ্যক্ষ মাতরিষ্যা সব জলধার তাতেই প্রতিষ্ঠা করেন। অর্থাৎ তিনি দূর থেকে দূরে অথচ নিকট থেকে নিকটে তিনি আসতে পারেন। বলা হচ্ছে যে আমরা যদি এর আরেকটু বিস্তারিত ব্যাখ্যায় যাই, তাহলে আমরা এখানে পাবো যে তাহলে আমরা এখানে যেটি পাবো সেটি হচ্ছে সেই পরমেশ্বর নিশ্চল এক, এবং তার মনও হতে পারে অধিক তীব্র গতিযুক্ত হতে পারে। অর্থাৎ তিনি এক জায়গায় স্থিরও থাকতে পারেন, আবার অধিক তীব্র গতিযুক্ত হতে পারেন। তিনি সকলের আদি, তিনি জ্ঞান স্বরূপ বা সর্বজ্ঞ। এই পরমেশ্বরকে ইন্দ্রাদি দেবগণও যারা রয়েছেন, অর্থাৎ অন্যান্য দেবগণও যারা রয়েছেন, ন আপ্লবন অর্থাৎ লাভ করতে পারবে না বা জানতে পারেন না। তিনি এবং অপর যারা রয়েছেন তৎ অর্থাৎ পরম পুরুষ যিনি রয়েছেন, তিনি এবং অন্যান্য অর্থাৎ অপর ধাবিতগণকে স্থিতি
স্থিত অর্থাৎ নিশ্চল থেকেই অতিক্রম করা যায়। এর জন্য আমাদেরকে ছোটাছুটি করতে হয় না। তার অবস্থানেই অর্থাৎ তার সত্তা শক্তিতেই বায়ু আদি দেবতা যারা রয়েছে তারা জলবর্ষণ আদি ক্রিয়া করতে সমর্থ হন। অর্থাৎ তিনি হচ্ছেন তার প্রতি, সেই ভগবানের প্রতি আমরা যদি নিষ্ঠ থাকি তাহলেই তাকে লাভ করা যায়। স্বয়ং অন্যান্য দেবতারাও তাই করেন। তিনি দূর থেকে যদি আমি যদি তার প্রতি মনোযোগী না হই তাহলে তিনি দূর থেকে দূরতম স্থানে চলে যাবেন। আবার যদি মনোযোগী হয় তিনি নিকট থেকে নিকটে চলে আসতে পারেন। এই হচ্ছে আমরা 3 নম্বর আমরা শ্লোক মাফ করবেন, আমরা 4 নম্বর শ্লোক পড়লাম। এরপর আমরা 5 নম্বরে আসবো। তদে জ্যোতি তন্ময় জ্যোতি তদ্দূরে তদ্দন্তিকে তদন্রস্য সর্বস্ব তদু সর্বশাস্য বাহাত। অর্থাৎ তিনি চলেন না, চলেন আবার চলেন না, তিনি দূরে আবার নিকটে, তিনি এসবের অন্তরে আবার এসবের বাইরে। এরপর আমরা আসবো 5 নম্বর। 5 নম্বর আমরা বললাম। এরপর আমরা 6 নম্বর শ্লোকে আসবো। যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যে বানুষ্পশতি সর্বভূতেষু চত্তানং তত ন বিযুগপসতে। যিনি আত্মাতে সর্বভূত দর্শন করেন এবং সর্বভূতে আত্মাকে দর্শন করেন তারপর আর তিনি কোনো কিছু থেকে সংকুচিত হন না। খুব সহজভাবে সহজ কথাটা বলা হয়েছে এখানে। এরপর আমরা 7ম শ্লোকে আসব। সেখানে বলা হচ্ছে যস্মান সর্বাণি ভূতানি আত্মবৈবাভূদি জানত তত্র কো মোহ কহ শোক একত্বমনুপশ্যতে। অর্থাৎ যার মধ্যে পরমাত্মাই সর্বভূত হয়েছেন, কারণ তার পূর্ণ জ্ঞান লাভ হয়েছে, কি করে তার মোহ হবে? যিনি সর্বত্র একত্ব দর্শন করেন তার শোক কথা কোথা থেকে আসবে? অর্থাৎ যিনি যে অবস্থায় পরম ব্রহ্ম পরমেশ্বরকে উত্তম রূপে জ্ঞাত মহাপুরুষ, যিনি উত্তম রূপে পরব্রহ্ম মহেশ্বরকে জ্ঞাত করেছেন এবং সমস্ত প্রাণীগণ বুঝতে পেরেছেন যে একমাত্র পরমাত্মাই আমাদের মোক্ষ, তার সেই অবস্থায় কি করে একজনের, যে কোনো মানুষের যিনি পরমাত্মাকে জ্ঞাত করেছেন তার মধ্যে মোহ, কোনরূপ শোক থাকবে না। এই যে আমাদের পার্থিব যে লোভ, সে লোভ, যে লিপ্সা, যে লালসা, আমাদের মধ্যে যে মোহ, যে মায়া, এই সবই এই জাগতিক যে পার্থিব যে বিকারগুলি রয়েছে সেগুলি যদি আমরা তাকে জ্ঞাত করতে পারি, সেই পরমেশ্বরকে জ্ঞাত করতে পারি, তাহলে এগুলি যিনি জ্ঞাত করেছেন তার মধ্যে এগুলি আর থাকবে না। এর পরের শ্লোকে বলা হচ্ছে স্বপর্যগাচ্ছু ক্রম কায়ম ব্রণম স্নানিবর বীরং শুদ্ধম পাপ বিদ্ধম কবির মনীষী পরিভূ স্বয়ংভূজাতাতোহর্থান বেদধাত শাশ্বতীভ্য সমাভ্য। যিনি নিজেকে সর্বত্র ছড়িয়ে দিয়েছেন সেই তৎস্বরূপ বা যা জ্যোতির্ময়, দেহহীন, ব্রণ বা কৃতিযুক্ত, চিররহিত, স্নায়ুশূন্য, শুদ্ধ, অপাবৃদ্ধ, সর্বদর্শী ও মনীষী,
সর্বময়, সর্বত্র ও স্বয়ম্ভূ। তিনি অনাদিকাল থেকে যথাযথভাবে প্রত্যেকের স্বভাবের উপযোগী করে সব ভোগ্যবস্তুর বিধান করেছে। অর্থাৎ সেই মহাপুরুষ যিনি হচ্ছেন পরম তেজময়, সূক্ষ্ম দেহধারী রোহিত, নিশ্ছিদ্র বা অক্ষত, শিরা সকল বর্জিত, তিনি সেই স্থূল পাঞ্চভৌতিক দেহ শূন্য, অপ্রাকৃত দিব্য সচিদানন্দ স্বরূপ, শুভাশুভ কর্ম সম্পর্ক শূন্য মহেশ্বরকে প্রাপ্ত হন। কবি অর্থাৎ সর্বদ্রষ্টা মনীষী, সর্বদ্রষ্টা, সর্বজ্ঞ, জ্ঞান স্বরূপ, সর্বোপরি বিদ্যমান ও সর্বনিয়ন্তা, স্বেচ্ছায় তিনি অবতীর্ণ হন অনাদিকাল থেকে সমস্ত প্রাণী গুণের কর্ম অনুসারে যথাযোগ্যভাবে, এবং সমস্ত পদার্থ সমূহকে তিনি সৃষ্টি করে আসছেন। অর্থাৎ এই যে যা কিছু সৃষ্টি, সেইটি তো আগেই বলা হয়েছে তিনি সবকিছু তৈরি করেছেন, এবং কর্মানুসারে আপনি কেমন ভাবে চলবেন, আমরা কেমন ভাবে চলবো, আমরা কি কর্ম করব, সেই আমাদের কর্মানুসারে আমাদের ভোগ্য বস্তু তিনি তৈরি করে এসছেন এবং সৃষ্টি করে এসছেন, এবং তা যথাযথভাবে বিভাগও করে দিয়েছে। এরপরে আমরা কোনটি গ্রহণ করব, কোনটি বর্জন করব, মনুষ্য জাতি কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, সম্পূর্ণটাই তার দ্বারা নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ তিনিই ঠিক করে দেবেন। এরপর আমরা যে শ্লোকটি পাচ্ছি, অন্ধং তম প্রবিশস্তি যেহ বিদ্যামুপাসতে তত ভূয় ইব তে তম জ ও বিদ্যায়াং রতা। অন্ধ তামসে প্রবেশ করে তারা যারা অবিদ্যার উপাসনা করে, আর যেন আরো বেশি অন্ধকারে প্রবেশ করে তারা যারা কেবলমাত্র জ্ঞানের রত থাকে। খুব সুন্দর এখানে বলা হচ্ছে যে যারা অবিদ্যার উপাসনা করে তারা তো অন্ধকারে প্রবেশ করেই, আর যারা বোধ নেই, অর্থাৎ যারা কেবলমাত্র জ্ঞানের রত থাকে, মানে তারা শাস্ত্রাদি পাঠ করছে, আরেকটি দল আছে যারা এই অন্ধকারে জগতে যারা বাস করছে, অর্থাৎ যারা অবিদ্যার উপাসনা করছে, এই ভোগ করছে, ভোগ লোভ ঈর্ষা নিয়ে তারা কেবল ছুটে চলেছে কি করে আরো নিজেদেরকে সমৃদ্ধশালী করা যায়, অর্থবান করে তোলা যায়, সেদিকে যারা ছুটে চলেছে তারা তো অবিদ্যার উপাসনা করছেই, তারা তো অন্ধকারে যাচ্ছেই, অন্ধ তামসে তারা তো প্রবেশ করছেই। কিন্তু যার মধ্যে অহং ক্রোধ প্রবল, অর্থাৎ যিনি শাস্ত্রাদি পাঠ করেছেন অথচ তাকে সেই পরমেশ্বরকে যিনি এখনো জ্ঞাত হননি, কেবল শাস্ত্রাদি পাঠ করে গিয়েছেন, তার মধ্যে যে অহংকার থাকে, জ্ঞানের অহংকার, তাকে আরো বেশি করে অন্ধকারে নিয়ে যাচ্ছে, অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে। এর পরের শ্লোকে 10 নম্বর শ্লোক, সেখানে আমরা পাচ্ছি অন্ন দেবাহু বিদ্যায় অন্ন দাহুর বিদ্যায়া ইতি সুশ্রম ধীরানাং যে নস্তদি চরিক্ষিয়ে। অর্থাৎ আচার্যরা এখানে বলছেন যে জ্ঞানের ফল অন্যরূপই হয়ে থাকে, আর অজ্ঞানের ফল অন্যরূপ হয়। যে সকল সুধীরা বুদ্ধিগ্রাহ্য করে তা ব্যক্ত করেছেন তাদের কাছ থেকে এই শিক্ষা আমরা পেয়েছি। অর্থাৎ জ্ঞানের ফল সেটা তো অন্যরূপই হয়, আর অজ্ঞানের ফল সেও অন্যরূপই হবে, দুটির মধ্যে পার্থক্য থাকবেই। এইবার এইটি যারা আমাদের কাছে, যে সকল আচার্যরা আমাদের কাছে ব্যাখ্যা করেছেন, আমরা সেখান থেকেই এই জ্ঞানের ফল আর অজ্ঞানের ফল যে রয়েছে
সেটি আমরা আলাদা আলাদা করতে পারি। অর্থাৎ আরও যদি আমরা একটু ব্যাখ্যার মধ্যে যাই, তাহলে আমরা পাব যে জ্ঞানের যথার্থ অনুষ্ঠান এর অন্য একরূপ ফল হয়, আবার কর্মসমূহের যথার্থ অনুষ্ঠানে অন্য আরেক রূপ ফল হয়। এইরূপ ধীর পুরুষগণের নিকটে হতে শুনেছি, যারা আমাদেরকে সেই বিষয়টি ব্যাখ্যা করেছেন, ভালোভাবে বুঝিয়েছেন। এরপরে আমরা একাদশ শ্লোকে যাব। বিদ্যাঞ্চ বিদ্যাঞ্চে যস্ত দে দে ভয়ং সহ অবিদ্যা মৃত্যুং তীর্থা বিদ্যায়া মৃত্যুমস্যুতে। যিনি তৎস্বরূপকে একাধারে জ্ঞান ও অজ্ঞান এই উভয় রূপে জানেন, তিনি অজ্ঞানের দ্বারা মৃত্যু উত্তীর্ণ হয়ে জ্ঞানের দ্বারা অমৃতত্ব ভোগ করেন। অর্থাৎ বলা হচ্ছে যে মানুষ সে উভয়কেই, জ্ঞানের তত্ত্বকে কর্মের তত্ত্বকে একসঙ্গে যথার্থ রূপে জানতে পারে, কর্মসমূহের যে অনুষ্ঠান অর্থাৎ কর্ম আমাদের যে কর্ম করছি তার যে আয়োজনে মৃত্যুকেও সে অতিক্রম করে, জ্ঞানের অনুষ্ঠানে অমৃতকে সে উপভোগ করে এবং অবিনাশী আনন্দময় পরব্রহ্মে পুরুষোত্তমকে প্রত্যক্ষ লাভ করে থাকে। এরপর আমরা আসব দ্বাদশ শ্লোকে। অন্ধং তম প্রবিশন্তি যেয়স্মুভুক্তি মুপাসতে তত ভূয়িবতে তমোজ উ সম্ভূতং রতা। অর্থাৎ অন্ধ তামসে প্রবেশ করে যারা, অন্ধ তামসে প্রবেশ করে তারা যারা অসম্ভূতি অর্থাৎ উপাসনা করে, আর যেন ততোধিক অন্ধকারে প্রবেশ করে তারা যারা সম্ভূতিতে রত থাকে। খুব সুন্দর এই কথাটি বলা হয়েছে যে মানুষ্যগণ, যে মানুষ সেই বিনাশীল দেব পৃথ্বী মনুষ্যাদি উপাসনা করে, সেই মনুষ্যগণ অজ্ঞান রূপ ঘোর অন্ধকারে প্রবেশ করে। আর যে মানুষ অবিনশ্বর পরমেশ্বরে রত অর্থাৎ তার উপাসনা অভিমানে মত্ত, সেই মানুষগণ যেন অধিকতর অন্ধকারে প্রবেশ করে। অর্থাৎ যে মানুষ তার নশ্বর এই জাগতিক স্ত্রী পুত্র ধন মান কীর্তি অধিকার প্রভৃতি নিয়ে এই লোকের ও পরলোকের ভোগ সামগ্রীতে আসক্ত হয়ে থাকে, সে সবকেই সুখের হেতু মনে করে, যে মনে করে এই সবের মধ্যেই সর্বসুখ এবং রক্ষণে বা ভোগে সদা রত থাকে, এবং এসব ভোগ সামগ্রী প্রাপ্তি সংরক্ষণ ও বৃদ্ধির জন্য বিভিন্ন দেবতাকে তারা অর্চনা করেন, যেগুলো যেন আরো বাড়ে আরো বৃদ্ধি পায়। বিভিন্ন দেবতা পিতৃগণ ও অন্যান্য মানুষের উপাসনা করে, তারা এই অন্ধকারের মধ্যে প্রবেশ করে। যে আমি উপাসনা করছি এরকমটি ভাবা যাবে না যে আমি উপাসনা করছি, কিন্তু সেই উপাসনাটা করছি আরো এই সকল আমার জাগতিক যা পার্থিব যা ধন সম্পদ আছে তা বৃদ্ধির জন্য, তখন তিনি আরো অন্ধকার প্রবেশ করেন। আর যে মানুষ শাস্ত্রের তাৎপর্য এবং ভগবানের দিব্য গুণ প্রভাব বা তত্ত্ব ও রহস্যকে না বোঝার কারণে না পারে ভগবানের যথাযথ ভজন করতে, ধ্যান করতে, এবং শ্রদ্ধার অভাব বশত ভোগে আসক্তি থাকায় না পারে লোকসেবা ও শাস্ত্রবিহিত যে দেবসেবা আছে তাতে পবিত্র হতে। এইরূপ বিষয়াসক্ত মানুষ মিথ্যায় নিজেকে ঈশ্বর উপাসক বলে এবং তিনি আরো অন্ধকার জগতে প্রবেশ করেন। খুব সুন্দর কথা বলা হচ্ছে। মানে আমরা যদি চাই
ভাবি যে আমি দেবতার উপাসনা করলাম, সেইটি আসলে যে কেন উপাসনা হচ্ছে না, কখন দেবতার উপাসনা হচ্ছে না, সেটি যেমন এখানে বলা হচ্ছে। আবার দেবতা উপাসনা করতে গিয়েও যখন আমি জ্ঞানী হচ্ছি, অহংকার বোধ জেগে উঠছে, অথচ আমি ঈশ্বরকে কিছুই বুঝতে পারছি না, তাহলে সেটাও আরো মারাত্মক ভুল হচ্ছে। আমি শাস্ত্র জ্ঞান করছি, অথচ এই আমি দেবতার উপাসনা করছি, শাস্ত্রজ্ঞ হয়ে উঠছি, অথচ এই পার্থিব জগতে আমি ভোগের মধ্যে আবদ্ধ হয়ে আছি, তাহলে সেটি আরো অন্ধকারে পৌঁছে যাওয়া। এরপর আমরা আসব পরের শ্লোকে। অন্য দেবাহু সম্ভবাদন্য দাহুর সম্ভবাত ইতি সুশ্রম ধীরানাং যে নস্ত দিচ্চরিক্ষে। কিন্তু আচার্যরা বলেছেন যে সম্ভূতির ফল অন্যরূপ হয় আর অসম্ভূতির ফল অন্যরূপ হয়। যেসব সুধীরা বুদ্ধিগ্রাহ্য করে তা ব্যক্ত করেছেন, তাদের কাছ থেকে আমরা এই শিক্ষাই নিয়েছি। অর্থাৎ বলছেন যে সম্ভবাত অর্থাৎ অবিনাশী ব্রহ্মের উপাসনায় অন্য একরকম ফল বলা হয়েছে, আর বিনাশশীল অসম্ভবাত অর্থাৎ বিনাশশীল দেবতা পিতৃগণ ও মানুষের যে মনুষ্য আদির যে উপাসনায় আরেক রকম ফল বলা হয়। এই রূপে ধীরানাম অর্থাৎ ধীর মহাপুরুষগণের বচন শুনেছি, যারা আমাদের সে বিষয়ে ব্যাখ্যা করে ভালোভাবে বুঝিয়েছেন। এই যে অবিনাশী ব্রহ্মের উপাসনার যথার্থ স্বরূপ, পরব্রহ্ম পুরুষোত্তম ভগবানকে সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বাধার, সর্বময়, সম্পূর্ণ সংসারের কর্তা, ধর্তা, হর্তা, নিত্য অবিনাশী বুঝতে হবে এবং ভক্তি, শ্রদ্ধা ও প্রেম পূরিত হৃদয়ে নিত্য নিরন্তর তার দিব্য পরম মধুর নাম, রূপ, লীলা, ধাম এবং যে দিব্য গুণময় তার যে স্বরূপ তা শ্রবণ করতে হবে, তাকে অর্চনা করতে হবে। এইরূপ যথার্থ উপাসনায় কি হয়, যিনি উপাসক তিনি শীঘ্রই অবিনাশী পরব্রহ্ম পুরুষোত্তমকে প্রাপ্ত হন। আর ঈশ্বর উপাসনায় যারা মিথ্যা ভানকারী, দাম্ভিক, তাদের শেষ যে ব্যক্তিগণ যে ফল লাভ হয়, তা কিন্তু যথার্থ উপাসক তার লভ্য ফল থেকে সর্বদা আলাদা এবং বিলক্ষণ। এই সকল কথাই আমরা সেই ধীর তত্ত্বজ্ঞানী মহাপুরুষের নিকট থেকে শুনেছি। তারা এই বিষয়ে আমাদের আরো ভালো করে ব্যাখ্যা দিয়েছেন। এরপরে আসছে সম্ভূতিঞ্চ বিনাশঞ্চ যস্তদে ভয়ং সহ বিনাশেন মৃত্যু তীর্থা সম্ভূতা মৃত্যম শ্রুতে। যিনি তৎপুরুষকে একাধারে বিনাশ, অসম্ভূতি ও সম্ভূতি এই উভয় রূপে জানেন, তিনি অসম্ভূতির দ্বারা মৃত্যুকে উত্তীর্ণ হয়ে জন্মের দ্বারা অমৃতত্ব ভোগ করেন। এইটি আমরা পাচ্ছি 14 নম্বর শ্লোকে। যে মানুষ সেই দুটিকে, অবিনাশী পরমেশ্বরকে এবং বিনাশশীল দেবাদিকে একসাথে ভালোভাবে জানতে পারে, যে মানুষ, আবারও বলি, যে মানুষ সেই যে দুটি উভয়ম, সেই দুটি কি, অবিনাশী পরমেশ্বর সম্ভূতিম এবং বিনাশম বিনাশশীল দেবতাকে একসাথে ভালোভাবে জানতে পারেন, সেই মানুষ বিনাশশীল দেবাদির উপাসনায় মৃত্যুকে উত্তীর্ণ হয়ে
অবিনাশী পরমেশ্বরের উপাসনায় অমৃতকে ভোগ করেন, অর্থাৎ অবিনাশী আনন্দময় পরব্রহ্ম পুরুষোত্তমকে প্রত্যক্ষ প্রাপ্ত হন। এরপর আমরা পঞ্চদশ যে শ্লোক তাতে যাচ্ছি। হিরণ্ময়েন পাত্রেণ সত্তাশাপিতি পিহিতং মুখম তত্ত্বং প্রসন্ন পাবৃন্নু সত্য ধর্মায় দৃষ্টয়ে। বলছে উজ্জ্বল হিরণ্ময় পাত্রের দ্বারা সত্যের মুখ আবৃত রয়েছে। হে পুষণ, জগতের পোষক, সেই আবরণ উন্মোচন করো সত্য ধর্মের জন্য, দৃষ্টির জন্য। খুব সুন্দর বলা হচ্ছে, প্রত্যেকটি শ্লোকই অসাধারণ অসাধারণ। বলছে পুষণ অর্থাৎ যিনি পরমেশ্বর, যিনি আমাদের সকলের ভরণ পোষণকারী, সেই পুষণ, হে সকলের ভরণ পোষণকারী পরমেশ্বর, সত্যস্য সত্যস্বরূপ পরমেশ্বর আপনার শ্রীমুখ, এই জ্যোতির্ময় মুখ সূর্যমণ্ডল রূপ পাত্রের দ্বারা আবৃত রয়েছে। আপনার ভক্তি রূপ সত্য ধর্মের অনুষ্ঠানকারী আমাকে, অর্থাৎ আমি সদা সত্যর মধ্যে দিয়ে চলছি, আমি সদা সত্যের অনুষ্ঠানকারী, আপনার রূপ দর্শন করাবার জন্য সেই আবরণকে আপনি সরিয়ে নিন। অর্থাৎ আমি তখনই এই কথা সেই পুষণকে অর্থাৎ পরমেশ্বরকে বলতে পারবো যখন আমি সর্বদা সত্য আচরণের মধ্যে দিয়ে, সত্য কর্মের মধ্যে দিয়ে, ন্যায়ের মধ্যে দিয়ে তার কথা ভাববো, তার চিন্তা করব। তখনই আমরা বলতে পারবো যে আপনি আপনার সেই জ্যোতির্ময় সূর্যমণ্ডল রূপ পাত্রের দ্বারা আবৃত করে রেখেছেন। আপনার ভক্তিরূপ সত্য ধর্মের অনুষ্ঠানকারী আমাকে আপনারা রূপ দর্শন করান, সেই আবরণকে আপনি অপাবৃণ অপাবৃণ মানে হচ্ছে সরিয়ে নিন। এরপর আমরা আসব সপ্তদশ শ্লোকে। বায়ুর নীলমমৃত ধেদং ভস্যাতং শরীরং ওং ক্রোত স্বরকৃতং স্বরক্রোত স্বরকৃতং স্বর। সব বস্তুর নিঃশ্বাস বায়ু, এক অমর প্রাণ, কিন্তু এ দেহের পরিণাম ভস্য। ওং, হে ক্রোত, স্মরণ করো, নিজের কৃতকর্ম স্মরণ করো। এটি একেবারে শেষে ঘেঁষে বলা হচ্ছে। একেবারে শেষে আমরা মানে সপ্তদশ শ্লোকে আছি, মানে এখানে বুঝতেই পারছেন সপ্তদশ শ্লোকে যখন আছি তখন বলা হচ্ছে হে বায়ু, এই যে অর্থাৎ এখন বায়ু, বায়ু হচ্ছে আমাদের প্রাণ এবং যে ইন্দ্রিয় বর্গ আছে সেই ইন্দ্রিয় বর্গ, সেই অবিনাশী সমষ্টি বায়ুতত্ত্বে এই স্থূল দেহ অগ্নিতে জ্বলে ভস্মরূপ। হে পরমেশ্বর, যজ্ঞময় ভগবান স্মরণ করুন, আমার দ্বারা কৃত কর্মসমূহকে স্মরণ করুন। হে যজ্ঞময় ভগবান স্মরণ করুন, আমার কর্মসমূহকে স্মরণ করুন। আমরা পরম ধামের যাত্রী সাধক, নিজের প্রাণ এবং ইন্দ্রিয় সমূহকে এবং আমার এই দেহকে আমি নিজ হতে সর্বদা আলাদা করে সেগুলিকে তাদের নিজ নিজ উপাদান তত্ত্বে বিলীন করতে এবং সূক্ষ্ম স্থূল দেহকে সর্বদা নাশ করতে চান। সেই জন্য বলছেন যে প্রাণ আদি সমষ্টি বায়ু প্রভৃতিতে প্রবিষ্টি হোক এবং স্থূল দেহ আমাদের অগ্নিতে পুড়ে ভস্ম হয়ে যাক। সাধক যিনি, তিনি পুনরায় নিজের আরাধ্য দেব
পরব্রহ্ম পুরুষোত্তম ভগবানের নিকট প্রার্থনা করছেন, হে যজ্ঞময় বিষ্ণু, সচিতানন্দন, বিজ্ঞানরূপ পরমেশ্বর, আপনি আমার নিজজন, আপনিই আমার নিজজন এবং আমার কর্মসমূহকে স্মরণ করুন। আপনি নিজে নিজ দয়ালু স্বভাববশত আমাকে এবং আমার দ্বারা কৃত ভক্তিরূপ কর্মসমূহকে স্মরণ করুন। কারণ আমি আমার ভক্তকে, কারণ আপনি আপনার ভক্তকে স্মরণ করেন এবং তাকে পরম গতি প্রদান করেন। নিজের সেবাতে তাকে নিজেকে সংযুক্ত রাখেন, সেই জন্যই তিনি সর্বশ্রেষ্ঠ গতি। এরপর আমরা একেবারে শেষ অর্থাৎ অষ্টাদশ যে শ্লোক, সেখানে আমরা পাচ্ছি, অগ্নে নয় সুপথা, অগ্নে নয় সুপথা রায়ে অস্মান বিশ্বানি দেব ভজুনানি বিদ্যান ইয়োদ্ধ স্মঞ্জ জহুরান্ন মেনো ভূয়িষ্টাং তে নম উত্তিং বিধেম। হে অগ্নি, অবিভক্ত সমস্ত বস্তু তুমি জানো, শুভ পথে আমাদের পরম সুখের দিকে চালিয়ে নিয়ে যাও। পাপের সব কুটিল প্রলোভন আমাদের কাছ থেকে সরিয়ে নাও। তোমার উদ্দেশ্য আমরা আমাদের পূর্ণতম প্রণতির স্তব নিবেদন করি। তোমার উদ্দেশ্যেই আমাদের এই পূর্ণতম প্রণতির স্তব নিবেদন করছি। অর্থাৎ অগ্নি যে অধিষ্ঠাত্রী দেবতা, অগ্নি আমাকে পরম ধনস্বরূপ পরমেশ্বরের সেবায় অধিকারী হবার জন্য শুভ উত্তরায়ণ মার্গে আপনি নিয়ে চলুন। হে দেব, সমস্ত কর্মসমূহে জ্ঞাত আছেন আমার এ পথের প্রতিবন্ধক সেসব পাপ, যা আমার এই পথের প্রতিবন্ধক, সেই শুভ উত্তরায়ণ মার্গে যাওয়ার যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আপনি দূর করে দিন। আপনাকে বারবার নমস্কার, বারবার আপনাকে নমস্কার। তা এই হলো ঈশ উপনিষদ, তার প্রত্যেকটি শ্লোকের ব্যাখ্যা। আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, শুনলেন, আশা করি ভালো লেগেছে। আগামী দিনে আমরা আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রত্যেক দিনই আমাদের সনাতন ধর্মের, আমাদের হিন্দু ধর্মের, আমাদের সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো আখ্যা নিয়ে কথা বলছি। আশা করি আপনাদের ভালো লাগছে এবং যেভাবে আমাদের সঙ্গে আছেন সেভাবেই আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন।